ছিলাম যে ওর বাড়িতে মহিলাটা আইছে, বুঝছেন কি উদ্দেশ্যে আইছে ওনার বাড়িতে সেটাও আমি দেখি নাই। উনি যাওয়ার পরে শুনলাম পরে যে মানুষের মুখ থাকি যে ওনার বাড়িতে নাকি ওনার সাথে সম্পর্ক, ওনার বাড়িতে উঠে পড়ছে হঠাৎ করে। এখন ওনার মায় উনি বাড়িতেই তাড়াই দিছে। এখন যাওয়ার পরে মহিলাটা কিতা করছে বাড়িতেই ওড়িয়ে গেছে, গিয়া শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজারে গেছে। এখন আমরা এই গ্রাম পরিচালনা আমরা করি কয়েকজন মানুষ, একজন মেম্বার মানিক মিয়া, আমি এবং আরেকজন মানুষ এসে পার্শ্ববর্তী গ্রামের নজরুল, সে সেনাবাহিনীতে চাকরি করে। ওনারে লই আমি গেলাম, গিয়া ওনার কাছ থেকে বিস্তারিত জানলাম। আমরা কিন্তু জানি না ওনার সাথে সম্পর্ক আছে কি নাই, জানি না। তবে এই মহিলাটা কিন্তু অতি চালাক মানুষ। এখন কথাটা হচ্ছে সবাই বলছে কথাটা, আমি কিন্তু সে কথাটা মহিলাটাতে চালাক হিসাবে কিভাবে মানুষে ভাসাইতে পারবো সে কথাটাও আমরা ভাবতে পারছি। ওনার যে ব্যবহার শুনছি, কিভাবে ব্যবহার করলে মানুষে ভাসানো যায়, সেই ব্যবহার আমরা 2 দিন ওনার পিছনে আমরা করছি। যাই ওই যদি কোনো কিছু থেকে থাকে আমার কাছে খুলিয়া বলো, আমরা দেখবো এলাকা হিসাবে, মহল্লা হিসাবে এটাতে সমাধান দিতে পারি কিনা। এখন একটা অপশন দিছে যে উনি আমার বিয়া করতে হবে, বলে বিয়া করতে হবে। উনি বলতে উনি বলতে এই যে শফিক, ওই জন্য এটাই বলছে। উনি কইলাম ঠিক আছে, আচ্ছা দেখি তারে যে সে কি বলে। এখন ওনারে আমরা নিয়ে আইসা বসার পরে উনি বলছে যে একটাই অপশন দিছে। উনি বলছে যে না, আমি তো আমার বিয়া অন্য জায়গায় ঠিক করে ফেলছি। এখন 2 গ্রামের মাই মুরব্বী নিয়ে আমরা তারিখুরি করিয়া, এখন তো এই সমস্ত মানুষ হঠাৎ করিয়া এগুলা বলতেছে। এই যে কথাটা কি অধিকারে এবং কতদিন ধরে তার সম্পর্ক সেটাও আমরা জানি না, বুঝছেন কথাটা। ধন্যবাদ। তবে বিদেশ মারছে, আমরা শুনছি যে উনার জামাই ছিল খুব একজন খারাপ চরিত্রের লোক। উনি বলছে আমরা সাথে গল্প করছে গাড়িতে আইসে হ্যাঁ আইসা বলছে যে ডিভোর্স দিলাইছে। উনি ডিভোর্স দিছে ওই ছেলেরে, একটা ছেলে কিন্তু মহিলার, বুঝছেন, অনেকটা ছেলে এবং বিদেশেও গেছে, বুঝছেন, অনেক কিছু করিয়া চলাফেরা করতেছে ওনার সাথে, ওনার এই পরিবারের সাথে। মানে আমরা কোনো উঠা বসা নাই, কোনো মানুষের উঠা বসা নাই। যে ঘটনাটা মহিলাটা উত্থাপন করছে সদর হাসপাতাল ভর্তি হয়েছে, যেটা যে ঘটনা, এই ঘটনাটা সঠিক কিনা? আচ্ছা এখন কথাটা শুনেন, আমি যা বলবো সত্য বলবো, মিথ্যা আমি বলবো না। ওনার বাড়িতে বসছি, ওনার মা, ওনার ভাই মুসা এবং ওনার মা, আর একটা ছেলে, ওই মেয়েটার ভাই, 2টা ভাই একটা মা, আর 2জন বাইরে থাকে, অন্য এলাকায় থাকে। এখন কথাটা হচ্ছে আমরা বলছি যে বাদ দেও, একজন মানুষ রাজি না। যদি মনে মনে তোমরা কোনো সম্পর্ক থাকে তাহলে তো আমরা জানি না। এখন অস্বীকার করে এটা নিয়ে তো তুমি শান্তি পাইতে না। উঠিয়া বলছে যে আমি বিষ খাবো আর মরবো শফিক, বুঝছেন কথাটা। আমার বাপ হইলো, আমি সত্য কথা বলবো, বুঝছেন কথাটা। এবং 4টা মানুষ আমরা অনুরোধ করে আইছি যে এটা ঠিক না, আত্মহত্যা করা মহাপাপ। আর আত্মহত্যা করা মানসিক কোনো মানে ইয়ে নয়, কাম্য নয়। মানুষের সাথে যদি কোনো বোঝাপড়া থাকে তার সাথে আমি বোঝাপড়া করবো, তার সাথে আমি ইয়ে করবো। শফিক যার উপরে অভিযোগ করে এই মানুষটা কেমন? হ্যাঁ, শফিক কিন্তু মানে এই গ্রামের একজন 10 জন মুরব্বী, আমরা আছি 13 জন মুরব্বী আছি এই মহল্লা চালানি, এর মাঝে একজন। আপনার নামটা কিতা? আমার নাম মোহাম্মদ মঞ্জুর মিয়া। আমরা দেখলাম যে তারা যে অভিযোগটা করছে, অভিযোগ আপনার সাক্ষী আছে? আমি সাক্ষী আছি, সাক্ষী আমি যাই বলছি, উনি যা বলছে তা বলছি। ধন্যবাদ। আচ্ছা, আমরা যে আপনার কাছে সাক্ষীটা নিলাম, আপনার কোনো জাতের কিছু কইয়া বা কোনো প্ল্যান করিয়া আইসি কিনা, অথবা জানাইয়া আইসি কিনা, হঠাৎ করে নিলাম? না, আপনারা তো আমার কোনো জানাই আসেন নাই, হঠাৎ করে আইসাই কেন আমারে বলছেন যে এই সম্পর্কে আপনি কি জানেন, ওই সম্পর্কে আমি কিছু কথা বলছি। ধন্যবাদ। আমাকে জানাইয়া তো আসেন নাই আপনারা।